মৃত্যু এবং ভগবানের কৃপা যে কোনো জায়গায় পৌঁছতে পারে। মৃত্যু সমুদ্রের গহীনে, সমুদ্রের তলদেশে পৌঁছে যেতে পারে, আবার বৃক্ষের উঁচু শিখরেও পৌঁছে যেতে পারে, অথবা পাহাড়ের উঁচু চূড়ায়ও পৌঁছে যেতে পারে। ঠিক তেমনি ভগবানের কৃপা সেটাও যে কোনো স্থানে, যে কোনো জায়গায়, যে কোনো সময় পৌঁছে যেতে পারে। আপনারা হয়তো দেখবেন কখনো কখনো উঁচু বিল্ডিং ধসে পড়ে, সেই ধসে পড়ার ভিতর থেকে হয়তো বা 1 মাস পর বা 15 দিন পর কাউকে উদ্ধার করা হলো বা ছোট শিশুকে উদ্ধার করা হলো, দেখা গেল সে সম্পূর্ণ জীবিত এবং সুস্থ রয়েছে। এরকমটা কেন হয়? অবশ্যই ভগবানের কৃপা। ওই জায়গাটায় ওই কঠিন সময়ে ভগবানের কৃপা পৌঁছে গেছিল তাই। আবার দেখুন, দ্রৌপদীকে কৃপা করেছিল বস্ত্ররূপে। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় বস্ত্ররূপে ভগবান দ্রৌপদীকে কৃপা করেছিলেন। বস্ত্ররূপে কৃপা পৌঁছে গেছিল দ্রৌপদীর কাছে। তবে হ্যাঁ, ভগবানকে ডাকতে হবে। দ্রৌপদীর কাছেও ভগবান ততক্ষণ কৃপা পৌঁছাননি যতক্ষণ না দ্রৌপদী ভগবানকে ডেকেছিলেন। তাই ভগবানের স্মরণে থাকুন, ভগবানকে ডাকুন। যে কোনো পরিস্থিতিতে সর্বদা ভগবানের নাম স্মরণ করুন। দেখবেন কৃপা কোত্থেকে কিভাবে আপনার কাছে চলে আসছে আপনি বুঝতেও পারবেন না। হরে কৃষ্ণা।